যেখানে বড় বড় বিজনেস টাইকুন থেকে শুরু করে বড় বড় নিউজ পেপার পর্যন্ত সবার মুখে মুখেই রাই, সেখানে রায়ের নজরে শুধুমাত্র অনির্বাণ। আজকে মিঠিঝোড়া ধারাবাহিকে নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি। রাই যখন ঠিক অ্যানুয়াল ফাংশনে গিয়ে পৌঁছে যায়, তখনই রায়ের মা বলতে থাকে, মারে আজকে তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে। আজ যদি তোর বাবা থাকতো, আমার মেয়ের কারণে যে এত বড় ফাংশন অ্যাটেন্ড করা হয়েছে তা দেখে আমার আনন্দে বুকটা জুড়িয়ে যাচ্ছে। তখনই বৌমণি আর স্রোত বলতে থাকে, হ্যাঁ আজকের বাবা থাকলে খুবই খুশি হতো রাই। তখনই রায়ের বৌমণি বলতে থাকে, তুমি কাকে খুঁজছো রাই? তুমি অনির্বাণকে খুঁজছো? তখনই অনির্বাণ ফাংশন অ্যাটেন্ড করার জন্য তড়িঘড়ি করে যখনই বাড়ি থেকে রেডি হয়, তখনই অনির্বাণের মা বলতে থাকে, কি ব্যাপার আজ 3 মাস পর হঠাৎ এরকম সেজে গুজে তুমি কোথায় বেরিয়ে পড়ছো? তখনই অনির্বাণ বলতে থাকে, মা আমি একটা ফাংশনে চিফ গেস্ট হয়ে যাচ্ছি। তখনই অনির্বাণের মা বলতে থাকে, সেখানে কি কোনোভাবে রাই আসবে নাকি? কেন জানি না তোমার এই তড়িঘড়ি করে বেরোনোটা আমার কাছে মনে হচ্ছে যেন আজকে তোমার রায়ের সঙ্গে দেখা হলেও হতে পারে, কেননা গত 2.5 মাসে তো তোমার সঙ্গে ওর দেখাই হয়নি। অনির্বাণের মা বলতে থাকে, যদিও আমি জানি তুমি ওর পাশে পাশে ছিলে, ওকে না জানিয়ে ওর পেছন পেছন ঘুরঘুর করছিলে, কেন জানি না মনে হচ্ছে তোমাকে দেখে এরকমই। অনির্বাণ বলতে থাকে, হ্যাঁ মা তুমি সত্যিই ঠিকই ধরেছো, আজকের আমি রায়কে দেখতেই যাচ্ছি, আজকে রায়ের সামনে মুখোমুখি হব। এদিকে ফাংশন শুরু হওয়ার আগের মুহূর্তে রাই তার বসের সঙ্গে তার মা পুরো পরিবারের সঙ্গে পরিচয় করাতে থাকে। বলতে থাকে, স্যার এটা হলো আমার মা, এটা হলো আমার বৌমণি, আমার স্রোত। এই কথা বলাতেই রায়ের বস রায়ের পুরো পরিবারের কাছে রায়ের প্রশংসা করে রায়ের বস রায়ের মাকে বলতে থাকে, আপনার গর্ব হওয়া উচিত, আপনি এমন একটা মেয়ের জন্ম দিয়েছেন যার জন্য আপনাদের শুধু সম্মান নয়, আমাদের অফিসের সম্মানও অনেক বেশি বড় হয়ে গেছে, যার পরিশ্রম এবং যার বুদ্ধিমত্তার কাছে। তখনই রায়ের বৌমণি বলতে থাকে, আমার ননদিনীটা এরকমই, ও যখনই কোনো কাজ হাতে নেয় ওর হার্ডওয়ার্ক আর ডেডিকেশন দিয়ে ওই কাজটা করার চেষ্টা করে, যাতে ওর ওপর কেউ কোনো অবজেকশন না করতে পারে। এই কথা বলা মাত্রই রাই মনে মনে ভাবতে থাকে, অনির্বাণ তুমি কোথায় বলো তো? আজকের কেন জানি না তোমাকে খুব বেশি দেখতে ইচ্ছে করছে। রায়ের বৌমণি স্রোতকে বলতে থাকে, তো স্রোত আজকে না রাই কিন্তু অনির্বাণকে যেন খুঁজছে, আমার মন বলছে ও যেন বড্ড বেশি অনির্বাণকে মিস করছে। ইস আজকে যদি অনির্বাণ ওর সামনে থাকতো তাহলে ওর 16 আনা পূর্ণ হতো। জন্য ও আজকের এই জায়গায় পৌঁছিয়েছে, তাকে আজকে দেখতে পাচ্ছে না, ওর কতটা খারাপ লাগছে বলতো। সূর্য আর নীলু চলে আসে, এটা দেখে রাই খুব শান্তি পায় যে যাই হোক না কেন ওদের মধ্যে আর কোনো বাধা নেই, ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে। এখন কথা বলা মাত্রই নীলু রাইকে এসে জড়িয়ে ধরে বলতে থাকে, ভাই কংগ্রাচুলেশন, যদি আগে জানতাম তোকে অনেক আগেই কংগ্রাচুলেশন জানিয়ে দিতাম। দিদি ভাই আজকের জানিস তো আমি তোর ওপর অনেকটাই কৃতজ্ঞ, কারণ তুই আমাকে সূর্যের কাছে ফিরিয়ে দিয়েছিস। তখনই রাই বলতে থাকে, যাই হোক তোর মুখ থেকে এই কথাটা শুনে আমি খুব খুশি হয়েছি, তোদের দুজনকে এখানে দেখতে পেয়ে আমার চোখটা জুড়িয়ে গেল। এই ছিল মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো প্রতিদিনই মিঠিঝোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। বাড়িতে কিচ্ছু নেই, হাতের কাছে যদি পটল আর আলু থাকে আর কয়েকটা ডিম থাকে, তাহলে চিন্তা করার কোনো কারণ নেই, এই রেসিপিটা ঝটপট বানিয়ে নাও। প্রথমেই আমি এই রেসিপিটা বানানোর জন্য 6টা ডিম নিয়ে নিয়েছি। তোমরা চাইলে 1টা 2টো 3টে 6টার বেশিও তোমরা দিতে পারো। আমি ডিমগুলোকে পরিষ্কার করে জলে সেদ্ধ করতে বসাবো, সঙ্গে আলুও দেব। তো আজকের এই রেসিপিটা যে তৈরি করব, এমন কিছু বাইরে থেকে দামি দামি কোনো উপকরণ কিনে নিয়ে আসতে হবে না, একবারে যেগুলো আমাদের হাতের কাছে সবসময়ের জন্য থাকে সেইগুলো দিয়েই আজকের এই রেসিপিটা তৈরি করব। আর ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা তোমরা যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর একটাই অনুরোধ থাকবে, আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে দেবে, একটা লাইক করে আমার পাশে থাকবে। আর ইউটিউবের বন্ধুদের তো আমার সবসময়ের জন্য আগাম ভালোবাসা জানানো থাকলো। তো চলো এখন ডিম আর আলু সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে ডিমগুলো। আর এই যে কারিগরিগুলো দেখছো আমার কিরণ সোনার, ডিমগুলো ভেঙে দিয়েছে, এটা খাবে ওটা খাবে এই করে। তো আজকে ডিম আর আলুটা খুব ভালো করে আমি এইভাবে ভেজে নেব।
আলুও ভাজবো সঙ্গে। তো এইভাবে ডিম আর আলুগুলো ভেজে নিয়ে তারপর পটলগুলোও কেটে রেখেছিলাম, সেগুলো তেলে খুব ভালো করে এইভাবে ভেজে নেব। তেলেও পটলগুলো খুব ভালো করে ভাজলে তেলে আলু, ডিম আর পটল, তাহলে আজকের এই রেসিপিটা খেতে খুব ভালো হয়। আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, কুচনো পেঁয়াজ, গরম মশলা, গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জিরে। তো এইগুলো দিয়েই আজকের এই রেসিপিটা বানাবো। সঙ্গে দেখো তেল নিয়েছি। এখন দেখো ডিমগুলো, পটলগুলো সব কিছুই খুব সব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন চলে যাব রান্নার কাছে। এখন তেলটা কড়াইতে গরম করে আমি কিন্তু পেঁয়াজগুলো খুব ভালো করে এখন তেলে ভেজে নেব। আর জানোই তো এখন আদা দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি। জানোই তো এই মশলাগুলো যত ভালো কষা হবে তরকারিটাও আজকে ততটাই সুন্দর হবে। এখন দিয়ে দিচ্ছি টমেটোটাও খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব আর ভেজেও নেব। এখন 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের ঝাল যদি কাঁচা লঙ্কা দাও, যদি গুঁড়ো লঙ্কা না দিতে চাও না দেবে, এরকম ঝালটা তোমরা একটু বুঝে শুনে দেবে। এখন কয়েকটা গুঁড়ো মশলা যে নিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবারও তেলে ভেজে নিলাম। তেলে ভেজে অল্প একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, কারণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর যত মশলাটা কষানো হবে বললামই তরকারিটা খুব ভালো হবে। এই মশলাটায় যে জল দিয়েছি, এখন 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। মশলাটা আমার খুব ভালোভাবে দেখো না, এখন কিন্তু তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে, আর কালারটাও খুব সুন্দর চলে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। তো আলু আর পটলও দিয়ে দেব। পটলগুলো দিয়ে খুব ভালোভাবে একসঙ্গে নাড়াচাড়া করব সব কিছু। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমরা যদি একবার এইভাবে ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে। ডিম, আলু, পটল এই রেসিপিগুলো তো আমরা বিভিন্ন রকমভাবে খেয়েছি, কিন্তু আজকের এই রেসিপিটা এমনভাবে কারা কারা খেয়েছো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো আজকে দেখো আলু, পটল এখন আমার ভাজা হয়ে গেছে। আলু, পটল খুব ভালো করে ভেজে নিয়ে এখন এখানে জল দিয়ে দেব। তো আলু, পটলটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি জলটা তোমরা পরিমাণ মতো দেবে, কে কেমন জুস রাখবে। তো আলু, পটল আর এই ডিমের ঝোলের রেসিপিতে যতটা কম একটু মাখামাখি হবে সেটাই ভালো লাগে। তো এখন দেখো আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আমি ঢাকনা খুলে মাঝে মধ্যে এরকম নাড়াচাড়া করে দিচ্ছি, আর আমার তরকারিটা অলরেডি পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন রেসিপিটা নাম করিয়ে নিচ্ছি। তো এই হলো আজকের আমাদের তরকারি, আলু, পটল আর ডিমের রেসিপি। তো বন্ধুরা, তোমাদের কেমন হয়েছে প্লিজ জানাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, তোমাদের সামনে দেখা হয়ে যাবে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে সুরক্ষিত থাকো। এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।